হ্যালো ট্রেডার, ওয়েলকাম ব্যাক ট্রেডার রাজু। আজকে আমাদের ফরেক্স কোর্সের প্রথম ক্লাস। আমরা আজকে মূলত কথা বলবো যে আমরা কিভাবে ট্রেডিং প্ল্যান, কিভাবে ট্রেডিং সেট আপ, কত ডলার ইনভেস্ট বা কিভাবে আগাবো, এটার টু জেড নিয়ে আজকে ডিসকাস করব। তো আজকের ভিডিও থেকে আমরা ফরেক্স ক্লাসে মনোযোগী হব যারা শুধুমাত্র ফরেক্স নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আর আমি মনে করি যে আপনি যদি ফরেক্স নিয়ে শুরু করেন, শুরুতে আপনার ডেমোতে প্র্যাকটিস করা উচিত। আর সে সাথে আমরা লাইভ সেশন করব। যারা আমাদের টিমে যুক্ত হতে চান তারা দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের এসএমএস করতে পারেন, বিকজ আমরা লাইভ সেশন করব এবং লাইভে ট্রেড নেব এবং আমরা ন্যূনতম কিছু প্রফিট করে বের হয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শুরুতে আমি বলে নেই মার্কেট, আসলে আমরা কোন মার্কেট, কি মার্কেটে কাজ করব। শুরুতে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের কোনো নিয়মের মধ্যে দিয়ে আগাতে হবে। নিয়মটা হচ্ছে কি, আমরা শুরুতে প্রফিটেবল বা কিছু কিছু পরিমাণ ক্যাশ যদি আমরা সংগ্রহ করতে চাই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন মার্কেটে ট্রেড না করা বেটার। বিকজ আপনি এখন একটা মার্কেটে কাজ করতে ট্রেড নিলেন, সেটা লস হলো, পরেরটাতে ট্রেড নিলেন, সেটাও লস হলো আর একটা মার্কেটে। তো এগুলো আমাদের বাইনারি ক্ষেত্রেও হয়। বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে ট্রেড প্লেস করার কারণে আমরা মূলত লসের সম্মুখীন হয়ে থাকি, কারণ প্রত্যেকটা মার্কেট সবসময় সেম সাইকোলজিতে চলাচল করে না, মার্কেটের রূপরেখা চেঞ্জ হয়ে যায়। তো আমরা শুধুমাত্র ফরেক্সে একটা কারেন্সির উপর নির্ভরশীল হব শুরুতে, সেটি হচ্ছে গোল্ড, GOLD, গোল্ড। ঠিক আছে, অর্থাৎ স্বর্ণ। আমরা সবাই কম বেশি চিনে থাকি। আর এই মার্কেটটা অনেক জনপ্রিয় একটি মার্কেট, বিকজ 80% ফরেক্স ট্রেডার, 90% প্লাস ফরেক্স ট্রেডার এই গোল্ডের ট্রেডিং করে থাকে। বিকজ এটা লিকুইডিটি অনেক স্ট্রং, সাইকোলজি অনেক স্ট্রং, মানুষের সাইকোলজির সাথে মার্কেটের সাইকোলজিটা একদম ইজি। সবচেয়ে মার্কেট সহজ কিছু না, কিন্তু ট্রেডিং লাইফে যদি আপনি ইজিলি কোনো কিছু বুঝতে চান, আপনি এই গোল্ডের সাথেই ট্রেডিং করে আপনি সহজে সব কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন। আমরা এই স্বর্ণ ব্যবসায়ী কেন করব? বিকজ ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে এই স্বর্ণ রেটটা কিন্তু সেম থাকে। ঠিক আছে, সেম রেটে আপ ডাউন হয় এবং কোথাও কোনো প্রকার সমস্যা হয় না। এবং এই স্বর্ণটা কিন্তু ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেই চলে। মূলত কথা হচ্ছে যে এই গোল্ডটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রতিটা দেশেই কিন্তু এই ট্রেডিংটা হয়। যেমন আপনি যদি ইউএসডি ট্রেডিং করেন, সেক্ষেত্রে কিন্তু তারা দেখা যায় যে অন্য কান্ট্রির মানুষ কিন্তু ইউরোতে ট্রেড করতে চায় না, তারা ইউরো বা ইউএসডি এই দুইটা দেশের মানুষ বেশিরভাগ করে থাকে, আর অন্যান্য কান্ট্রির মানুষ খুব কম করে। আর এছাড়াও আমরা যারা এশিয়া মহাদেশে আসি তারা কিছুটা করি, কিন্তু অন্যান্য দেশের মানুষ কিন্তু এই ইউরোতে অতটা ট্রেড প্লেস করে না, যার কারণে ওইটা লিকুইডিটি অনেক স্ট্রং থাকে না। মানুষ যেখানে বেশি ট্রেডিংয়ে 80-90% মানুষ যেখানে থাকে, সেখানেই আমরা মূলত ট্রেড করব। আর সেটি হচ্ছে মূলত গোল্ড, কারণ এটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেই ট্রেডিং চলে একই নিয়মে, একই সিস্টেমে, একই সময়ে, সব কিছু সেম। তো এখানে ট্রেডিং করতে হলে আমাদের কিছু রুলস মানতে হবে। আমরা যেমন বিটিসিটা যদি দেখি, বিটিসি দেখবেন মার্কেটে, এই মার্কেটের সাথে বিটিসি মার্কেটের অতটা মিল নাই, বিকজ ওইখানে এই দেখা যায় লিকুইডিটি অনেক স্ট্রং, আবার লো হয়ে যায়, আবার প্রাইস দেখবেন লাফে বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। ঠিক আছে, অনেক বড় বড় ক্যান্ডেল হচ্ছে বা ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, আবার দেখা যায় যে খুব খারাপ মার্কেট হয়ে যায়। মানে দেখতে দেখতে চোখের পলকে আপনার মার্কেটের রূপরেখা চেঞ্জ হয়ে যায়, সাইকোলজি নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা বিটিসিতে সবচেয়ে কম ট্রেড প্লেস করার চেষ্টা করবো, এবং আমি নিজে বিটিসিতে কখনো ট্রেড করি না বা করার চেষ্টাও করি না। ঠিক আছে, আচ্ছা। তো আমরা শুধুমাত্র স্বর্ণ বা গোল্ডে
ট্রেড প্লেস করব। এবং যারা আমাদের এই লাইভ সেশনে যুক্ত হতে চান তারা দ্রুত আজকে জয়েন করবেন। আগামী রবিবার থেকেই আমরা ইনশাল্লাহ কার্যক্রম শুরু করব এবং রবিবার থেকে সবাই কম বেশি প্রফিট বের করে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা 95% শর্ট ছাড়া কোনোটাতে ট্রেড প্লেস করব না এবং 100% কীভাবে আমরা প্রফিট জেনারেট করব সেটার সাইকোলজি নিয়েও সামনে আসব। তো এখন আমরা কথা বলবো মূলত মার্কেটটা নিয়ে। আমরা যে মার্কেটে আসি, আমরা বাইনারিতে কি করতাম, যে মার্কেটে এসে মার্কেটের এতটুকু দেখি, কিন্তু আমরা কিন্তু কখনো মার্কেটটা ফুল দেখার চেষ্টা করি না, যে আসলে মার্কেট কোন সাইকোলজিতে এখন কোন মোমেন্টামে আছে, কোন দিকে যাচ্ছে, এগুলো কিন্তু খুব কম চেষ্টা করি। বা 2-4 মিনিট দেখার পরে মার্কেট যে আবার মোমেন্টাম চেঞ্জ হয়েছে এগুলো কিন্তু ফলো করার চেষ্টা করি না। আমরা মার্কেটটা দেখব, মার্কেটে দেখেন মার্কেট কই থেকে, এখানে একটা লিকুইডিটি পয়েন্ট, এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে লিকুইডিটি নেওয়ার পর এখান থেকে একটা ডাউন, এখান থেকে যদি আমরা দেখা যায় যে একটা ট্রেড প্লেস করতাম, অনেক বিগ একটা প্রফিট আমরা জেনারেট করতে পারতাম, ঠিক আছে। বিগ প্রফিট এখান থেকে আমরা জেনারেট করতে পারতাম। তো আজকে মার্কেট অফ, যার কারণে এখানে আর মার্কেট চলতেছে না। তো আমাদের আসলে পয়েন্টগুলো চিনতে হবে। এই দেখেন এখানে কই থেকে মার্কেটটা রিভার্স করছে, এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা কিন্তু রিভার্স করছে। এখান থেকেও যদি আমরা ট্রেড প্লেস করতে পারতাম তাহলে হয় হিউজ পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারতাম বা বুক করতে পারতাম। তো আসলে মার্কেটটা আমাকে বুঝতে হবে। আমরা যে এসএমসি কোর্সটা দিছি বাইনারিতে নিয়ে, সেটা কিন্তু আপনার এখানেও কাজ করবে এবং আমরা এখানেও এক্স্যাক্ট সিস্টেমে কিছু আপডেট নিয়ে আসবো যে আমরা এখানে কি প্ল্যানিং করব এবং কেন করব। এখন আমরা যদি দেখি যে মার্কেট প্রায় মার্কেট দেখা যায় যে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থেকে রিজেকশন খায়া রিভার্স করতেছে বা মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতেছে। আচ্ছা, মার্কেটে আমরা আজকে আর দুইটা পার্ট নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। মার্কেট কখন রিভার্স করে এটা আমরা বুঝবো কিভাবে। দেখেন মার্কেট রিভার্স করার কারণটা হচ্ছে মার্কেট দুইটা সিস্টেমে চলাচল করে। এইখান থেকে আমরা যদি এটা একটা ধরি, এই যে এর ভিতরে যে অংশটা দেখতেছি এটাকে কি বলে, আমরা ইন্টারনাল বলবো। ইন্টারনালের মধ্যে আবারও কিন্তু দেখেন এখানে একটা লিকুইডিটি তৈরি করে দিয়ে গেছে, এখানে একটা লিকুইডিটি আছে, মানে আমরা যেটাকে পুল ব্যাক বলি, এগুলাই হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। আর তারপরে আবার এইখানে একটা লিকুইডিটি আছে। মার্কেট দেখেন এই লিকুইডিটি পয়েন্টগুলোতে এসেই কিন্তু আবার ছোট্ট করে একটা পুল ব্যাক বা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ছোট্ট একটা পুল ব্যাক দিছে। তো এইগুলা হচ্ছে আমাদের ইন্টারনাল পয়েন্ট, ঠিক আছে। আর এক্সটার্নাল পয়েন্ট যদি আমরা দেখি তাহলে হবে যেগুলা মার্কেট অলরেডি মিটিগেট করে গেছে। যেমন এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা মার্কেট কিন্তু মিটিগেট করছে। মিটিগেট করার মানে কি, মার্কেট এখানে আসে এই পয়েন্টটাকে কিন্তু মিটিগেট পরে করছে, ফার্স্টে করতে পারে নাই, মার্কেট চলে গেছে, তার মানে এই পয়েন্টটা মিটিগেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা আমাদের এক্সটার্নাল। আবার যদি দেখি উপরে আর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা মিটিগেট হয়ে গেছে, তো এটা আমাদের এক্সটার্নাল। মার্কেট যখন এক্সটার্নাল নেওয়া শেষ হয়ে যায় তখনই কিন্তু দেখেন মার্কেট ইন্টারনালগুলো নেওয়ার জন্য মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, মানে সুইং হাই সুইং লো যেটাকে আমরা বলি, সেটা সুইং হাই থেকে সুইং লোতে কনভার্ট হয়ে যায়। আবার যখন দেখেন এখান থেকে সুইং লো থেকে আবার রিভার্স করে আবারও একটা পয়েন্ট তারা কি মিটিগেট করতে গেছে বা এই লেভেল পর্যন্ত আবারও গেছে। এখানে যদি আমরা দেখে আসি, এইটার পরে আবার যদি দেখি যে মার্কেট আর একটা লেভেলকে মিটিগেট করতে গেছে, এইটা লেভেলকে আবার মিটিগেট করেই কিন্তু আবারও দেখেনি। এই মূলত মার্কেটটা এই নিয়মেই চলাচল করে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না যে মার্কেটের সাইকোলজিটা কি এবং কিভাবে চলে। মার্কেটের রুলস হচ্ছে, বা আমরা যদি এখানে একটা ড্র করি, মার্কেট একটা পয়েন্টকে এই যে মিটিগেট করলো, আবার একটু আসবে, এখানে যদি কোনো পুল ব্যাক থাকে, আমরা যদি আবার ড্র করি ভালোভাবে, মার্কেট এখান থেকে আসবে, ওকে, এভাবে একটু উঠবে, আবার এটাকে মিটিগেট করবে, ঠিক আছে, আবারও আসবে, এভাবে মূলত এটাকে মিটিগেট করবে,
আবার একটু উঠবে, আবার নিচেরটাকে মিটিগেট করবে, আবার উঠবে। ঠিক আছে, এইভাবে মূলত মার্কেট চলাচল করে। ঠিক আছে, মার্কেট কি করতেছে, এইখান থেকে আসলো, এইখানে একটা সুইং হাই তৈরি করলো এবং এসে একটু নিচে পুল ব্যাক দিয়ে আবার এই হাইটাকে ব্রেক করে দিয়ে এইটাকে মিটিগেট করলো। ঠিক আছে, ওইটাকে মিটিগেট করার পর আবার আসলো, আবার একটু পুল ব্যাক দিল, আবার এইটাকে মিটিগেট করলো, আবার উপরে গেল, আবার এইটাকে মিটিগেট করলো। ঠিক আছে, মূলত মার্কেটটা এই সিস্টেমেই চলে, একটার থেকে রিভার্স করে আর একটা মিটিগেট করে, আর একটা মিটিগেট করে এসে আর একটা মিটিগেট করে। এই দেখেন এখানে আমরা ইজিলি ধরতে পারলাম। তো মূলত মার্কেট এভাবেই চলাচল করে। আমরা ডিপলি আরও বোঝার চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে। তো আমরা শুধুমাত্র গোল্ড নিয়েই এখন থেকে রিসার্চ করব এবং গোল্ড মার্কেট নিয়েই আমরা আলোচনা করব, বিকজ গোল্ড আপনাকে আপনি যদি এই গোল্ডের মাস্টার হইতে পারেন বা বস হইতে পারেন, আপনি শুধুমাত্র গোল্ড ট্রেডিং করে বা এই স্বর্ণ কেনা বেচা করে আপনি কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার এবং একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। আর আমরা আজ থেকে যারা ফরেক্স নিয়ে কাজ করব, ডেমোতে করি এবং লাইভে করি, এটা একান্ত যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা প্রফেশনালি কাজ করব। ঠিক আছে, প্রফেশনাল হয়ে যারা বড় বড় ট্রেডার, বিগ ট্রেডার, তারা কিভাবে কোন সাইকোলজিতে ট্রেড করে, আমরা সেগুলো সাইকোলজি নিয়েই মূলত ট্রেডিং করব। দিন শেষে, সপ্তাহ শেষে আমরা প্রফিটেবল ট্রেডার কিভাবে হওয়া যায় এগুলো নিয়েই ডিসকাস করব নিয়মিত। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে। নেক্সট আরও ক্লাস আসবে, সেগুলোও ভালো লাগবে ইনশাল্লাহ। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়া মাত্র আপনি খুব দ্রুত পেয়ে যান। আর হ্যাঁ, আমি আবারও মেসেজ দিয়ে দেই যে যারা আমাদের সাথে আমাদের গ্রুপে লাইভ সেশন করতে চান, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে অবশ্যই আমাকে এসএমএস করবেন, আমরা জয়েন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।